কেমন হয়েছে? দারুণ। গুড মর্নিং বন্ধুরা, আমি বৈশাখী বলছি। আমার আর একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এখন 8:30 কি 8:45 বাজে সকাল। এখন থেকে এই ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে। আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর এখন আমি ছাদের উপরে উঠেছি। সকালে কিছু কাজকর্ম সেরে নিয়েছি ঘরে, দিয়ে ছাদে উঠেছি। এবার ছাদে উঠলে না মনটা এমনিই ভালো হয়ে যায়। আমাদের এই টবে বেশি কিছু গাছ নেই, তবে যে কটা গাছ আছে না আমার দেখলে ভীষণ ভালো লাগে। বেশি আমার এই যে গাছে যে ফুল ফুটে না, একটা দুটো ফুল ফুটলেও মনটা কিন্তু ভালো হয়ে যায়। আর গাছ থেকে টাটকা ফুল তুলে ঠাকুরের পায়ে দেওয়া, সেটা যে কি আনন্দ বলে বোঝাতে পারবো না। আমার তো ভীষণ ভালো লাগে। আর দেখো, এটা হচ্ছে আমাদের এই যে মনসা গাছ, দেখতে পাচ্ছ বড় হয়ে গেছে অনেকটা মনসা গাছ। আর এটা তো লিলি ফুল ফুটেছে, তোমরা জানো। আর টবগুলোতে না কি বলতো, যেখানে সেখানে হচ্ছে তুলসী গাছ হয়ে গেছে আর কি, এই বৃষ্টির জল পেয়ে। আর কালকে রাত্রে বৃষ্টি হচ্ছিল। আর এই যে প্লাস্টিক টবগুলো দেখলে, ওগুলো তো ফুটো করা নেই, ওগুলোর মধ্যে না জল জমে আছে আর কি। তো জলগুলো আমি ফেলে দিই যতটা সম্ভব আর কি, কারণ জল জমে থাকলে না মশা হয় আর কি, ওই জন্যই। তো যাই হোক, এখন তো ডেঙ্গু সার্ভে করতে আসে প্রত্যেক সপ্তাহে আমাদের এখানে। আর বর্ষাকালে দেখবে ডেঙ্গুর প্রাদুর্ভাবটা বেশি হয় আর কি। ওই জন্যই যেখানে জল জমে না সেখানে জল ফেলে দেওয়া উচিত, জমিয়ে রাখা মানে কোনো দরকার নেই। ওখান থেকে হচ্ছে ওই যে ডেঙ্গুর লার্ভা টার্ভা এরকম হয় আর কি। তবে আমাদের এখানে তো পৌরসভা থেকে আসে, মিউনিসিপ্যালিটি থেকে আসে হচ্ছে ডেঙ্গু সার্ভে করতে। তবে ঘরে টরেও না ঢুকে যায় মাঝে মধ্যে আর কি, যারা সার্ভে করতে আসে। হয়তো ফ্রিজের মানে ওই যে সাইডে বাক্সতে জল জমে, বা এসি যাদের আছে এসিতে জল জমলে তোমার অসুবিধে হয় আর কি, বলে যে এই জলগুলো বের করে দেওয়ার জন্য। একবার তো এসেছিলো আমাদের বাড়িতে কেন, মানে এই পাড়ায়, আমাদের পাড়ায় যে ঢুকেছিল ডেঙ্গু সার্ভে করতে এসে, টর্চ লাইট নিয়ে এসেছিলো হাতে। আর মানে ফ্রিজের পেছনে টর্চ দিয়ে দেখলো জল জমেছে কিনা, বা এসিতে জল জমে আছে কিনা, বা কোথাও টবে জল জমেছে কিনা। আমাদের তো এসি তো নেই অবশ্যই আমাদের। আর তার মধ্যে ফ্রিজ থাকলেও ফ্রিজের বাক্সতে জল জমেনি, দেখে গেছে আর কি। তো যাই হোক, এগুলো সাবধানে একটু থাকতে হবে আমাদের নিজেদের আর কি। আর এই যে দেখো বন্ধুরা, সিঙ্কে কয়েকটা বাসন পড়ে আছে, এই বাসনগুলো ধুয়ে নেবো আর কি। আর যত কাজ জমিয়ে রাখবো তত তো বেড়ে যাবে, যেহেতু আমাকে নিজে হাতে কাজকর্ম একা হাতে করতে হয় আর কি। তো আমি না মানে কাজগুলো জমিয়ে না রেখে আস্তে আস্তে করে এক একটা কাজ আমি এগিয়ে নিই আর কি। তো দেখো, এখন কয়েকটা বাসন আছে, বাসন তো ধুয়ে নিতেই হবে এগুলো। আর আবার তো মানে সকালে ব্রেকফাস্টের বাসন পড়বে, দুপুরে খাওয়া দাওয়ার বাসন, আরও তো আছে টুকটাক অল্প স্বল্প বাসন। যে কটা আমি বাসন ওই সিঙ্কের ভিতরে রাখি, মানে দিন মেজে নেওয়ার চেষ্টা করি, কারণ জমিয়ে রাখলে তো অনেক হয়ে যাবে বাসন। সারাদিনে খাওয়া দাওয়া বাসন কম, অনেক বাসন জমে যায় আর কি। তবে কম কম করে যদি মেজে নেওয়া যায় না, তো তাড়াতাড়ি হয়, আর কোনো কাজও মনে হয় না আর কি। যে এতটা বাসন একসঙ্গে যদি অনেক কাজ জমে যায় না, তখন মনের ভিতরে পড়ে থাকে যে অনেক কাজ জমে গেছে, পাহাড় হয়ে গেছে, তখন চিন্তা হয়, টেনশন চলে আসে আর কি, কখন কাজগুলো শেষ করব। এত কাজ, অনেকটা টাইম লেগে যায়। যদি অল্প অল্প করে জমে থাকা কাজগুলো তাড়াতাড়ি করে মানে দিন করা যায় না মন থেকে, তখনই মনটা ভালো হয়ে যায়, যে কাজগুলো বেশ মানে আস্তে আস্তে আমি এক একটা করে নিলাম। তখন দেখবে কাজগুলো যখনই করে নেবে তখনই মনটা কিন্তু অন্যরকম হয়ে যাবে, মনটা বেশ ভালো হয়ে যাবে আর কি। এই হচ্ছে ব্যাপার। তো দেখো, কয়েকটা বাসন ছিল, এগুলো তো মেজে নিলাম। আর কয়েকটা আছে, এগুলো মেজে নিয়ে আমি সিঙ্কটাও পরিষ্কার করে নেবো একসঙ্গে। আর হচ্ছে সকালে আমি আর আমার হাজব্যান্ড অবশ্যই চা খেয়েছিলাম, লিকার চা। সেগুলো তো তোমাদের মাঝে আর শেয়ার করিনি। সকালে উঠেই চা করেছিলাম, লিকার চা, বিস্কিট দিয়ে খেয়েছি। ওই কাপ প্লেট এগুলো পড়েছিল। আর আবার হচ্ছে দুধ চা করব। আমার শাশুড়ি মা যেহেতু দুধ চা খায়, ফ্রিজে দুধ আছে, ফ্রিজ থেকে দুধ বের করব কিছুক্ষণ আগেই। তারপরে শাশুড়ি তো একটু দেরি করে ঘুম থেকে উঠে, ওই জন্যই আর কি। তো দেরি করেই খায় চাটা, আমি দেরি করেও দুধ গরমটা করি আর কি। তো দেখো, এখন ওই যে সিঙ্কটা একদম মেজে
ভেজে নিচ্ছি, ঝকঝকে করে নেবো। সঙ্গে সঙ্গে যদি এই সব কাজগুলো করে নিই না, তবে মানে জিনিসপত্র তত পরিষ্কার থাকে, আর হচ্ছে কাজ বলে মনেই হয় না আর কি, তাড়াতাড়ি হয়ে যায়, মনটাও ভালো হয়ে যায়। এই হচ্ছে ব্যাপার। দেখো সিঙ্কটাও মেজে নিলাম, বাসন টাসন মেজে নেওয়ার পরে এখন দুধটা একটু গরম করে নেবো। আমার মেয়ে ঘুম থেকে উঠেছে, মেয়েকে বলেছিলাম একটু ফ্রিজ থেকে দুধটা বের করে রাখ, আমি গরম করতে বসাবো, বা তুই গরম করে নিবি আর কি। আমার মেয়েও দুধ গরম করে, চাটা করে আর কি। তো যাই হোক, এই যে দেখো বাসন কটা মেজে নিয়েছি, আর এই যে দুধ বের করে রেখেছিল মেয়ে, এটাকে আমি একটু মানে গরম করে নেবো, দিয়ে চা করব। আমি না প্যাকেট ধুয়ে জলও দিই, কে কে দাও কমেন্টে জানিও। প্যাকেট ধোয়া জল মানে দুধ যে থাকে ভিতরে প্যাকেটে, আর মানে কে কে দাও অবশ্যই কমেন্টে জানিও। আমি তো প্যাকেট ধুয়ে জল দিই। তো দেখো বন্ধুরা, চা করব পরে, দুধ গরম হয়ে গেছে, আর মা মেয়ের দেখো কম্পিটিশান চলছে এখানে। ছাতুর পরোটা করছি, সকালবেলা খাবো আর কি। তো অনেক কটা মাখিয়ে ফেলেছিলাম ছাতুর পরোটা করব বলে। তো মেয়েকে বললাম তুই মানে প্যানে একটু ভেজে নে, আমি একটু মানে কড়াইতে ভেজে নিই। ও ফ্রাইং প্যানে ওদিকে ভাজছে, আর আমি এদিকে কড়াইতে ভেজে নিচ্ছি আর কি। ছাতুর পরোটাগুলো মানে দুজনের কম্পিটিশান লেগে গেছে, কে তেলের বোতল নেবে, আর কে তাড়াতাড়ি করে ভাজবে, কটা ভাজতে পারে, ওরকম নিজেদের মনে চলছিল আর কি। কি আর বলবো। তো মা মেয়েতে মিলে ছাতুর পরোটাগুলো একদম ভেজে নিয়েছে। আমার মেয়ে কিন্তু মানে বেশি ভেজেছে, আমি অল্প ভেজেছি আর কি, কারণ আমি বেলছিলাম তো ওই জন্যই। তো যাই হোক বন্ধুরা, কোনো ব্যাপার না, চলো মেয়েকেও তো শেখাতে হবে না, রান্নাবান্না থেকে শুরু করে মানে আমি যে কাজকর্মগুলো করি ওরও তো অভ্যেস থাকা দরকার কাজে কর্মে, তাই না? শেখাতে তো হবে অবশ্যই। তো যাই হোক চলো, ও টাইম পায় না, যতটুকু টাইম পায় ততটুকু আমার মানে কাজেও হেল্প করে। তো এখন চা বানিয়ে নিয়েছি, চিনি ছাড়া চা, আর মেয়ের জন্য অল্প চিনি দিয়েছি, আর মেয়ে অল্প চিনি খায় দুধ চায়ে। আর আমার শাশুড়ি মা তো প্রচুর মিষ্টি খায় আর কি। তো যাই হোক বন্ধুরা, ছাতুর পরোটা আর চাটা খাওয়া হয়ে গেছে। এখন এই যে দুপুরে রান্না চাপিয়েছি। দুপুরে রান্না করব হচ্ছে এই যে কাতলা মাছগুলো এপিট করে ভাজছি এখন। আর এই যে দেখতে পাচ্ছ পেঁপে, আর এখন পেঁপের না প্রচুর দাম কিন্তু। তো আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো, পেঁপেটা রান্না করা হচ্ছিল না, ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বের করে আর ধুয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে। এখন এই যে ছুরি দিয়ে একটু সবজিটা আজকে কেটে নেব। আমি না ছুরি দিয়ে মানে সবজি কাটতে পারি, কিন্তু বঁটিতে বেশি ভালো হয় আমার সবজি কাটা। আসলে কি বলো তো, আমরা হচ্ছে অভ্যেসের দাস আর কি। মানে চেষ্টা করলে কি না পারা যায়, সমস্ত কিছু কাজ পারা যায় আর কি। এই হচ্ছে ব্যাপার। এই জন্যই আমিও একটু ছুরি দিয়ে সবজি কাটার চেষ্টা করছি আর কি। তো কেটে নিয়েছি পেঁপে একদম দিয়ে কেটে। দেখো এই যে আলু ছুলার মেশিনটা থাকে না, প্রত্যেকের বাড়িতে, প্রায় লোকের বাড়িতে থাকে। তো আমি না এই আলু ছোলা কাটার মেশিন দিয়েও আমি কাটতে জানতাম না বা ছুলতে জানতাম না সবজির খোসা টোসা, আমার হাজব্যান্ডের থেকে শিখেছি। তো যাই হোক, শিখিয়ে দিয়েছিল বলে আজকে আমি পারছি আর কি। এই যে পেঁপে এগুলো খুব সুন্দর করে ছুলে নিয়েছি আলু ছোলার মেশিন দিয়ে, আর ছুরি দিয়ে তো আমি কেটে নিয়েছিলাম। এখন ছুরি দিয়ে এই যে মানে সবজি কেটে নিচ্ছি, মানে পেঁপেটা কেটে নিচ্ছি পাতলা পাতলা করে একদম। আজকে সাদা শীতে ঝোল বানাবো, কাতলা মাছের পেঁপে আর আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল বানাবো আর কি। তো সঙ্গে থেকে বন্ধুরা দেখতে থাকো। রান্না করার জন্য সবজি তো কেটে নিয়েছি, এবার মাছগুলো ভাজা হয়ে গেছে, আর লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নিয়েছি। এখন রান্নাটা শুরু করব আর কি। মাছগুলো তুলে নিয়েছি, আর তেল অল্প একটু দিলাম, সর্ষের তেল। এর মধ্যে দেব হচ্ছে 5 ফোড়ন দিলাম তেলের উপরে, আর গোটা জিরে কিছুটা দেব আর কি, ফুটবে। ফোড়নটা দেখো ফুটে গেছে তেলের উপরে। আর এখন আমি এই যে সবজি কেটে রেখেছিলাম পেঁপে আলু টমেটো একসাথে আমি দিয়ে দেবো আর কি। তো দিয়ে দিয়েছি সবজিটা। আর এই রান্নাটা বেশ ভালো লাগে খেতে আর কি,
পাতলা করে রান্না করব, বেশ ভালো লাগবে সাদা সিধা। তো লবণ দিয়েছি, আর লবণটা আর তোমাদের মাঝে দেখাইনি, স্কিপ করে গেছি। হলুদের গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ মিক্সিতে আমি পেস্ট বানিয়ে নিচ্ছি। পেঁয়াজ তো তখন দিইনি, পেঁয়াজ জিরে একটু সর্ষে বেটে নিয়েছি মিক্সিতে। তো দেখো মানে হালকা আছে নাড়াচাড়া করতে করতেই পেঁপেটা তো সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছিলাম, পেঁয়াজ অল্প আর হচ্ছে গোটা জিরে আর সর্ষে, সাদা সর্ষে তো দিয়ে দিলাম। তো ফুটতে দেবো আর কি, বেশ ভালো লাগবে। একদম সিম্পল রান্না, আর কোনো রিচ টিচ নাই অবশ্যই। তো অল্প একটু লঙ্কার গুঁড়ো এখন ছড়িয়ে দিলাম, আর তরকারিটা কিছুক্ষণ ফুটতে দেবো আর কি। দেখো কিছুক্ষণ ফুটতে দিয়েছিলাম, আর ভেজে রাখা কাতলা মাছ রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম। তো মাছ দিয়ে অল্প একটু ফোটাবো, জাস্ট বেশি ফোটালে মাছ একদম নরম হয়ে যাবে, ওই জন্যই আর কি। তো দেখো একদম মাখো মাখো করে রান্না করেছি, নামিয়ে নেবো, এবার খাওয়া দাওয়া করবো আর কি। তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, সবাই খেতে বসছে, খেতে দেবো। গুড ইভিনিং, সন্ধ্যাবেলা। এই দেখো আমাদের এক কড়া চাউমিন করছি, শুধু চাউমিন, এগটা কিছুই দিইনি, পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে করছি। আর এই যে আমার ছেলে চাউমিনের পাগল, চামচ টামচ রেডি করে নিচ্ছে। আর আমাদের মৌ এইদিকে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ। এই যে আমার তিনজন এখানে কলার ঠিক করছে। চলো হয়ে গেছে, আর না। কেমন হয়েছে? দারুণ। গরম গরমটা কিরকম খেয়ে যাচ্ছে দেখ সবাই। ঠান্ডা তো দিচ্ছি না, এতটা খিদে পেয়ে গেছে। ডিম ছাড়া চাউমিন, সবজি ছাড়া। কেমন হয়েছে সবাই আজকে চাউমিনটা? ভালো হয়েছে, দোকানের মতো কিন্তু। আমরা পাবো। হ্যাঁ আজকে খানিকটা দোকানের মতো হয়েছে, ঠিক ঠিক। খানিকটা আজিনা মোটা গন্ধ করছে। আদা দিলে, আদা বা রসুন দিলে চাউমিনে না খুব ভালো লাগে। একটুখানি যদি কেটে দেওয়া যায় দারুণ টেস্টি হয়। পেঁয়াজ লঙ্কা কাটা আর আদা কুচি। আগে তো তাড়াহুড়া ছিল, প্রচুর খিদে পেয়েছিল বলে চাট দেওয়া হয়। আর যেদিন আমি তাড়াহুড়ো করে বানাই সেদিন শেষও হয়ে গেল, সেদিন আমার ভালো হয়। অনেক সময় দেখবে জুত করে বানালেও অতটা টেস্টি হয় না, আবার তাড়াহুড়ো করে একদিন বানালে খুব ভালো হয়ে যায়। চলো বন্ধুরা, আজকাল ভিডিওটা চাউমিন দিয়ে এন্ড করছি। সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। আর আমার চ্যানেলটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে ভিডিওর কোনো অংশ, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো।